সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তপ্ত। ঘটনা যতই গড়াচ্ছে ততই উন্মোচন হচ্ছে নিত্য নতুন রহস্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই হামলায় আহতদের মধ্যে রয়েছে জামাত শিবিরের কর্মী। দর্শক, সাভারে এনসিপির সমাবেশে ঘটনাস্থলে জামাত শিবির কিভাবে গেল, এটি এখন টপ অফ দি কান্ট্রি। আর এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে প্রচার চালানো হচ্ছে যে এই হামলার দায় জামাত ইসলামের। জামাত এনসিপির এই রহস্য ডালপালা ঠিক কতদূর বিস্তার হচ্ছে, আর এর পিছনে কোন সুযোগ সন্ধানী রাজনৈতিক কাজ করছে, সেই পর্দার আড়ালের রহস্য উন্মোচন করব। দর্শক, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সাভারে এনসিপির সমাবেশে জামাত শিবিরের রহস্য। সাভারে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটে গেল এক ন্যাক্কারজনক বোমা হামলার ঘটনা। প্রকাশ্য দেবালকের রাজনৈতিক সমাবেশে এই ধরনের হামলা দেশের আগামী রাজনীতির জন্য এক ভয়াবহ সংকেতের ইঙ্গিত দিচ্ছে। আর এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও রাজনীতির মাঠেও মোটেও স্বাভাবিক নয়। সাধারণত এই ধরনের ঘটনা পরপরই আঙ্গুল ওঠে ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর বা প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফেসিবাদদের এজেন্টের দিকে। ফেসিবাদদের বিরুদ্ধে সোচ্চার দলগুলো একযোগে রাজপথে নামার কথা থাকলেও সাভারের ঘটনার পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখানেই ফেসিবাদদের বিরুদ্ধে লড়াই করা দলগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবার এক অপচেষ্টা চলছে। আর এই ঘটনার সবচেয়ে বড় মোড় বা রহস্য তৈরি হয়েছে আহতদের পরিচয় প্রকাশের পর। সাভারের এনসিপির সমাবেশে যেখানে হাতাহাতি বা নিহত হওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি, সেখানে হঠাৎ কেন বোমা হামলা, আহতদের মধ্যে একজন জামাত ইসলাম কর্মী? প্রশ্ন উঠছে, এনসিপি সমাবেশে জামাত শিবির গেল কিভাবে? ঠিক এই জায়গাটাই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। জামাতকে অপচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির অনলাইনে কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী প্রচার করতে শুরু করেছে যে জামাত ইসলাম এই ঘটনা নিয়ে ভিকটিম কার্ড খেলছে। এমনকি তারা প্রচার চালাচ্ছে যে জামাত নাকি এনসিপির সমাবেশে হামলা মনে মনে অনেক খুশি, যার কারণে তারা কোনো বিবৃতি দেয়নি বা প্রতিবাদও করেনি। দর্শক, মূলত জামাত বা এনসিপির মধ্যে এক কৃত্রিম দূরত্ব বা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবার অপচেষ্টা করা হচ্ছে। আর এই পুরো প্রচারণার কারণে অনেক উল্টো প্রশ্ন তুলছে, তাহলে কি এই ঘটনার মূল দায় বিএনপির দিকে যাচ্ছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? তবে সমস্ত অপপ্রচার রাজনীতিকে এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম পরোয়ার। জামাতকে জড়িয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল তা একদম ধ্বংস হয়ে গেছে যখন জামাতের সেক্রেটারি জেনারেল সাভারের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছেন। শুধু তাই নয়, এনসিপি সুরে জামাতের নেতারাও এখন প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছেন। আসলে সত্যটা হলো, এনসিপির প্রতি জামাত শিবিরের বড় অংশ সমর্থন বা সহমর্মিতা রয়েছে। রাজনৈতিক কৌশলের কারণে জামাত কর্মীরা এনসিপির সমাবেশে যোগ দিয়েছেন। দর্শক, যা স্বাভাবিক। ফলে জামাত খুশি। নীরবে যে রাজনীতি করা হচ্ছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সাভারের এই বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে জলগড়া করার এক গভীর চক্রান্ত চলছে। আজ যেখানে বোমা হামলায় কয়েকজন আহত হয়েছেন, আগামীকাল আরও বড় ধরনের সংঘাত বা প্রাণহানি রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের হামলা নজিরবিহীন। তাই এই ঘটনা কোনো রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করে দেশের স্বার্থে এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। পদ্মার আড়ালে থাকা প্রকৃত অপরাধী বোমাবাজদের আইনের আওতায় আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সাভারে এনসিপির সমাবেশে এই বোমা হামলার পিছনে আসলে কারা দায়ী? এটি কি পতিত ফ্যাসিদের কোনো নতুন চক্রান্ত, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক চালবাজি? জামাত শিবিরের উপস্থিত এবং বিএনপি জামাতের ওপর চালানো এই অপচেষ্টা আপনি কিভাবে দেখছেন? দেশে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।